আমি যে কয়েকশো যুগ পরে জিমে গেলাম সেটা তোমরা জানলে অবাক হবে। আর এখন যেহেতু জিমে যাচ্ছি তাই আমাকে হেলদি হেলদি খাবার খেতে হবে। আর এদিকে ওয়েটটা দেখো। চলো ভিডিওটা একদম প্রথম থেকে শুরু করে দিই। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। কেমন আছো তোমরা সকলে? আমি তোমাদের সকলের প্রিয় রত্না। আমার নতুন একটা মিনি ভিডিওতে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। খুব সুন্দর করে রেডি শেডি তো হয়ে নিয়েছি, কিন্তু কোথায় যাব জানো তো? হ্যাঁ হ্যাঁ, ঠিকই ধরেছো। ভিডিওর প্রথমে তো আমি কয়েই দিছি যে আমি যাচ্ছি হচ্ছে জিমি। এবার তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। আমি এই কয়দিন খুব ভদ্রভাবে ভিডিও বানাচ্ছিলাম, সেই ভিডিওতে দেখি তোমরা খুব ভালোবাসা দিচ্ছ, কিন্তু এই ভদ্রভাবে ভিডিও করতে চাই আমি তো পুরনো আমার নিজেরই আমি ভুলেই গেছি যে আমি নিজেই ঠিক কীভাবে ভিডিও বানাতাম। তাহলে আজকের থেকে আবার শুরু হবে সেই ভিডিও করা। অনেক বছর পর জিমে আইছি, মানে জানো তো, যখন আমি প্রচুর পরিমাণ রোগা ছিলাম তখন আমি জিম করতাম শুধুমাত্র নিজেরই ফিট রাখার জন্যই। তারপরে কি আর কব, এই 2 বছরে আমি পুরো ঢোলকুমড়ো হয়ে গেছি গাইজ। আমার তো যে দেহে সেই কয়, কিরে তুই তো অনেক মোটা হয়ে গেছিস। তোমরা একটু ওয়েটটা দেখো, এই যে আমার 65 কিলো ওয়েট, 65 কিলো 600, মানে এখানে 700 গ্রাম অলরেডি হয়ে গেছে। এইবার আমি চিন্তায় পড়ছি এই 65 কিলোর থেকে কবে আমি 50 কিলোয় আসবো। একটা সময় জানো তো আমার ওয়েট ছিল মাত্র 50 কিলো, 55 কিলো অবধিও ঠিক ছিল। তারপরে গাইজ ওই যে 60 কিলোতে উঠে গেছে। এইবার ওই 60 কিলোর থেকে নামানো কোনো রকমভাবে আমার পক্ষে সম্ভব আসছে না। সে যে কি কষ্ট গাইজ, মানে আমার সব থেকে বেশি কষ্ট লাগে কখন জানো? যখন আমি আমার সুন্দর সুন্দর সেক্সি সেক্সি জামাগুলো পরতে পারি না। এত সুন্দর সুন্দর আমার জামা, সেই জামাগুলো যখন আমি পরতে পারি না, এরে ওরে দান করে দিই, তখন ঠিক কষ্টটা আমার লাগে। যাই হোক, আজকে কিন্তু আমি বিকেলে গেছি, কারণ গাইজ সকালে আমার সংসার আছে। সংসারে শুধুমাত্র আমার ঘুম, মানে আমি ঘুম ভাঙিয়ে কোনো রকমভাবে সকালে জিমে যেতে পারি না। সে যে কী কষ্ট গাইজ, মানে আমি একটা জিনিস মনে করি যে সকালে জিমে যাওয়াটা খুব খুব খুবই দরকার। কারণ সকালে যদি জিম করা হয় তাহলে শরীরে একটা আলাদাই এনার্জি পাওয়া যায়, আর অনেকটা পরিমাণ ফ্যাট কমে। আর আমি যদি বিকেলে জিমে যাই তাহলে ফ্যাট কমা কি, গল্প আড্ডা দিতে দিতেই জীবনে আরও ফ্যাট জমে যাবে। তো বেসিক্যালি আমি ভাবতেছি সকালেই জিমে যাব, কিন্তু যতদিন না আমি ঘুম দিয়ে উঠতে পারতেছি ততদিন আমার এই বিকেলের রুটিনটাই থাকবে। আর এদিকে দেখো বাজারের মধ্যে গাইস কি লেভেলের গরম ছিল কি কব। আর এদিকে তো ঝড় বৃষ্টি শুরু হলে আমাকে ঠাকুরনগর এমন একটা জায়গা, যে জায়গায় যদি একবার হাওয়া ছাড়ে তাহলে তোমার কারেন্ট অন্তত 1.5 দিন আসবে না। আর এদিকে দেখো আকাশের অবস্থা। আমি প্রচুর পরিমাণ ভয় পাই বিদ্যুৎ চমকানো, মানে বিদ্যুৎ চমকালে আমার জীবনটা বেরোয় যায়। তাই জটাফট করে আমি মাংস নিয়ে চলে যাচ্ছি বাড়ি। আজকে বাড়ি গিয়ে মাংস খাওয়া দাওয়া হবে, সে একটা আলাদাই হচ্ছে রমঝম। আর আকাশের অবস্থাটা দেখে তোমরা বুঝতেই পারতেছো। আর এদিকে তোমাদের সাথে একটা সুন্দর কথা শেয়ার করি, সেইটা হচ্ছে আমার এই যে সুন্দর টোনে কথা বলার ভিডিও, এই ভিডিও তোমাকে কাগে কাগে ভালো লাগে একটুখানি কমেন্টে জানায়ও। বেসিক্যালি আমি কিন্তু নর্মালভাবে ভিডিও বানাতাম না। আমি জবের থেকে মিনি ব্লগ স্টার্ট করছি, আমি সবসময় চাইছি একটু ইউনিক কিছু রাখবো। তারপরে ভাবলাম একটু স্ট্যান্ডার্ড হয়ে যাই, তাই কিছুদিনের জন্য কিন্তু আমি একটুখানি ব্রেক নিয়ে স্ট্যান্ডার্ড হয়ে গেছিলাম। আবার স্ট্যান্ডার্ডের থেকে কিন্তু সেম জায়গায় ফিরে আইছি। অনেক দিন পর এই জিনিসটাই কমফোর্টেবল করতেছি যে দেখো আমার যে জিনিস করতে কমফোর্টেবল লাগবে আমি তো সেই জিনিসটা করব, তাই না? আর এদিকে নিজের ভালো লাগা নিজের খারাপ লাগার তো চয়েস রয়েছে। এদিকে দেখো গাইজ আমাকে কিন্তু জ্যৈষ্ঠী মাসে অলরেডি শুরু হয়ে গেছিল লোকনাথ বাবার মেলা। আর সেই লোকনাথ বাবার মেলা তো পুরোপুরি শেষই হয় নাই। আমি একদিন গেছি মাত্র লোকনাথ বাবার মেলাতে পুজো দিতে। পুজো দেওয়ার পরে কিন্তু এখনও একদিন একটু মেলা ঘুরতে পারলাম না। প্রত্যেক দিন বিকেল হলে ঝড় বৃষ্টি কারেন্ট যাওয়া এমন পরিমাণে হয় কি আর কব। তোমরা একটু আকাশের অবস্থাটা দেখো। ভাগ্যিস আমি একটু বাড়ি চলে আসলাম তাড়াতাড়ি করে, নহলে ভিজে মানে যা লেভেলে জ্বর সারিছে, জ্বরে তো আমার উড়ে নেওয়া সম্ভব না। কারণ ওয়েটটা বাড়াইছি 65 কিলো, এই 65 কিলো ক্যাম্বাই কুমায় 55তে বা 50-এ আনবো, সেটাই হচ্ছে আমার এখন অনেক চিন্তা। খাবার দেখলি কোনো রকমভাবে নিজেরই কন্ট্রোল করতে পারি না। তার পুরোপুরি সুন্দর একটা বিজ্ঞাপন আজকেই তোমাদের সাথে শেয়ার করব। বাড়ি চলে আইসি, ভালোভাবে হাত মুখ ধুয়ে রেস্ট নিলে কিন্তু ন্যাকা শুকিয়ে যায়। কিন্তু এদিকে আমার ভাই হচ্ছে একটা খাবার বানাচ্ছে, আর সেই কারণে আমি কিন্তু ঘরের মধ্যে থাকতেই পারতেছি না। গন্ধ শুকতে শুকতে চলে গেলাম রান্নাঘরে। কি আর কব, আমার ভাই এত সুন্দর শেপ, মানে এই গরমের মধ্যে যেই জায়গায় সবাই পার উপরে পা তোলায় বৃষ্টির মধ্যে শুয়ে থাকে, সে নিয়ে আমার ভাই বানাচ্ছে চা, তাও আবার কি দুধ চা, যাতে নাকি সাংঘাতিক লেভেলের হচ্ছে, মানে সাংঘাতিকের থেকেও সাংঘাতিক লেভেলের ফ্যাট। তো আমি আর কি করব, এখন আমি ভাবলাম ওর সাথে যদি কোনো কাজ
কাজ না করি তাহলে তো আমার একটুখানিকেও খাতি দেবে না রে। আর জিম এত লেভেলের করছি, এত লেভেলের এক্সারসাইজ করার পরে আমার কিন্তু অবস্থা খুবই খারাপ। আর এদিকে দেখো চায়ের গন্ধ শুকে আমি তো পুরো পাগল হয়ে যাচ্ছি। এবার তোমাদের সাথে আকাশটা শেয়ার করি। এই লেভেলের বৃষ্টি হচ্ছে বাইরে, বলে বুঝানির কোনো ধারণাই নাই যে কোন চরম লেভেলের বৃষ্টি হচ্ছে। এদিকে আমার কাঠগোলাপটা নিয়ে আসলাম মাত্র 35 টাকা দিয়ে, সেই গাছে এখন এত সুন্দর ফুল। এই বৃষ্টির জন্য প্রত্যেকটা গাছ যেন আলাদা লেভেলের একটা ভালোবাসা ফিরে পাচ্ছে। আর তোমরা একটু আকাশের অবস্থার দেখো, সাংঘাতিক লেভেলের ঝড় বৃষ্টি হচ্ছে। এই ঝড় বৃষ্টিতে দিয়ে কী করে দিন কাটাবো সেটাই বুঝতে পারতেছিলাম না। যেহেতু ভাইয়ের সব কিছু কমপ্লিট হয়ে গেল, তাই ভাবলাম চলো একটুখানি পেট পুজোটা করেই আসি। আর আজকে কিন্তু ভাই দুটো জিনিস বানিয়েছিল, একটা চিকেনের কি একটা গ্রিপ না প্রিপ কী কয় তাই বানাইছিল, আর তার সঙ্গে এরকম চা। আর এদিকে দেখো শুধু চা না, আমি আবার এই বিস্কুট খেতে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আর এই ক্রিম বিস্কুট তো আমার খুবই ফেভারিট। তোমরা কারা কারা ক্রিম বিস্কুট খাও আর খাতি পছন্দ করো কমেন্টে জানায়ও। আর আমার ভাই দেখো নিজের জন্য এক নান্দান এসে, আর আমার জন্যই তো সারিয়েই দাও। আর ওই যে বললাম না চিকেন কি একটা বানাচ্ছে, এই যে হচ্ছে সেই জিনিসটা। ও যে এত সুন্দর রান্না করতে পারে কি আর কব, কড়াইটারে ইগনোর করো। তো এইভাবে রাত্রিবেলা আমি চা খেয়ে কিন্তু আজকের ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না। আর আমার এই ভয়েসে ভিডিও করলি সেই ভিডিও তোমাকে কেমন পছন্দ হয় সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাতে হবে। তাহলে চলো দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।